বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন আমারই পেজ। আপনারা সকলেই জানেন যে মুফতি আব্দুল মাতিন সাহেব ইলেকশনে দাঁড়িয়েছে, আর সেটাকে নিয়ে বাংলার কিছু মানুষ এটাকে নিয়ে বাংলার কিছু মানুষ মুফতি আব্দুল মাতিন সাহেবকে জ্ঞান দিতে যাচ্ছে। দুঃখের বিষয় এটা যে যারা এখনো নিজের মায়ের চেড্ডি থেকে পুরোপুরি বার হতে পারেনি তারা পর্যন্ত মাতিন সাহেবকে জ্ঞান দিচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করছি, যদি মাতিন সাহেব ভুল করে থাকে ইলেকশনে দাঁড়িয়ে, তাহলে আপনারা আমাকে কল করে জানাবেন যে ভুলটা কি কারণে হয়েছে। একটা কথা আপনারা লিখে রাখুন আর মাথায় রাখুন, বর্তমান সমাজের সাথে যে মানুষ নিজেকে বদলাতে না পারবে সে মানুষ হবার যোগ্য না, আর সে মুসলিম হবার কোনো দিন যোগ্য না। যে সকল মানুষ মুফতি আব্দুল কাইম সাহেবকে, মুফতি আব্দুল মাতিন সাহেবকে নিয়ে এই মাতিন সাহেব ইলেকশনে দাঁড়ানোর কারণে গালাগালি করছে এবং কুটো ভাষা বলছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের একটারও জন্মের ঠিক নেই। আপনারা লিখে রাখেন আমার কথা, ব্লাড টেস্ট করেন, তাদের বাপের সাথে তাদের ব্লাড মিলবে না না না, সব কটার জন্মের ত্রুটি আছে। আমি এই জিনিসটা গর্ব করে বলতে পারি যে বর্তমানে এই সময় যা দেশের পরিস্থিতি, মাতিন সাহেব ডিসিশন ঠিকই নিয়েছে। এই সময় আমাদের দরকার আমাদের এই বাংলার এই সরকারের পাশে দাঁড়ানো, বিজেপির মতো একটা কুলাঙ্গার সরকারকে আমাদের এই রাজ্য থেকে লাথি মেরে ফেলে দেওয়ার জন্য। আমার কথা আপনারা লিখে রাখেন। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা এই কথাটা ভালো করে ভাববেন। আজকে যে বা যারা মাতিন সাহেবকে গালাগালি করছে, আমাদের রাজ্য সরকারকে গালাগালি করছে, এদের যে লিডারগুলো এদেরকে পরিচালনা করছে, এরা সকলেই বিজেপির কাছ থেকে গলা পর্যন্ত খেয়ে রেখেছে। বিজেপির কাছ থেকে গলা পর্যন্ত খেয়ে বিজেপির বিরুদ্ধে এরা একটা কথা বলে না। বলছে কার বিরুদ্ধে? মমতা ব্যানার্জির বিরুদ্ধে। ইভেন্ট এখন আমি যেটা দেখছি, মাতিন সাহেবের পিছনে এরা উঠে পড়ে লেগেছে। কেন জানেন? এরা ভালোভাবে জানে যে মাতিন সাহেব ভোটে দাঁড়ালে এদের যে জাদাগুলো আছে এদের ক্ষমতা নেই জেতার। আমি একটা চ্যালেঞ্জ বাংলার মানুষকে করতে চাই, আপনাদের যে বড় পীর, যে বড় আল্লামা, যে বড় আলেম, যে নিজেকে নবী বলে ঘোষণা করেছে, যার নামে দরুদ না পড়লে আবার নাকি মানুষের নামাজ হবে না, সে নাকি আবার নুরির তৈরি, তো এটা ঘরে দিয়ে একটুখানি ধর্গে টর্গে দিয়ে দেখো কোন নূর বেরোয় কি বেরোয়। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, মাতিন সাহেব হাড়োয়ায় দাঁড়িয়েছে, যদি দম থাকে তাহলে তোমাদের ওই জাদা সব থেকে বড় যে আল্লামা, পীর, অলি, নবী, ওরে বলো মাতিন সাহেবের বিরুদ্ধে দাঁড়াতি। ওখানে বোঝা যাবে। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন যে একজন ব্যক্তি নাম হচ্ছে হাবিবুর রহমান, নাকি এই হাবিবুর রহমান বিশাল বড় চিটার, একটা বিশাল চিটার। তাই প্রত্যেকে ওরা ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং অবশ্যই করবেন। তাই চিটার হাবিবুরকে বলবো যে এখন যে আপনি যা চামচাগিরি করছেন মুফতি আব্দুল মাতিন সাহেবের, ওই মুফতি আব্দুল মাতিন সাহেবের সে ভোটে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না, সে আসামে পীরাতে বায়ত হবে কি হবে না, সে খিলাফত লিবে কি লিবে না, এতে আমাদের ফুরফুরাকে যারা ভালোবাসে তাদের কারো কিছু জ্বলন উঠেনি। জ্বলনটা তোমাদের আগে উঠেছিল, তোমাদের যে মুফতিগুলো আছে না, তোমাদের উস্তাদগুলো, তারা ফুরফুরার বিরুদ্ধে দিন রাত মানে জিকির করছে, গিবদের জিকির। কখনো আব্বাস সিদ্দিক ভাইজানকে নিয়ে, কখনো নওশাদ সিদ্দিক ভাইজানকে নিয়ে, কখনো তহাসির চাঁদা হুজুরকে নিয়ে, কখনো ইব্রাহিম সিদ্দিক হুজুরকে নিয়ে, দিন রাত মানে কি শুধু মানে কি গিল্লা গিবদ। কেন রে ভাই? ও মানে নিজে পীর হতে পারছে না, পীর তো হতে হবে। তো পীর হতে গেলে কী করতে হবে? তো ফুরফুরার সঙ্গে একবার সম্পর্ক একবার সেটে বন্ধ করে দিতে হবে। তাহলে বলবে যে ফুরফুরাকে আমাদেরকে নিচ্ছে না, খিলাফত দিচ্ছে না, এই জন্য আমাকে বাধ্য হয়ে আমাদেরকে আসাম থেকে ভাড়া করে পীর হাতে বায়াত হতে হবে, এই জন্য খিলাফত নিয়েছে। তো সেই খিলাফত প্রাপ্ত মুফতি সাহেব
তিনি আবার ফতোয়া দিয়েছে রাজনীতি করা মানে বিশাল এখন মানে কি লাভ ফায়দা আছে। কেন যে লাভ ফায়দা বলতে গেলে এখন যা রাজনীতি করে তারা মোটা টাকা লুট করে নিতে পারবে, এই জন্য মৌলানারাও মুফতিরাও সবাই রাজনীতি করছে। ফতোয়া দিচ্ছে কে? মুফতি আব্দুল কাইয়িম পীর সাহেব। পীর সাহেব তো এখন সেই পীর সাহেবের আবার ভাই ভদা মুফতি, যে আবার ফজা বলেছিল আব্বাস সিদ্দিক ভাইজানকে, সেই ভদা মুফতি আবার দেখছি হঠাৎ করে দেখছি একবারে হারুয়াতে টিকিট পেয়ে গেছে। রে একে রে টিকিট পেয়ে গেছে, মানে লোভ সামলাতে পারছে না যে আব্বাস ভাই নওশাদ ভাই টাকা খাচ্ছে আর ও খেতে পারছে না, আমারও খাওয়ার দরকার আছে, 4-5টা ভাই খাবে। এই জন্য সে দেখছি নাম লিখে দিয়েছে, বলছে মানুষ একটু খিদমত করব। তো এতদিন ধরে জালসা মাহফিল করে খিদমত করে পারলো না, এতদিন ধরে মানে কি মাদ্রাসা করে খিদমত করতে পারলো না, একটু রাজনীতি করে নোংরা রাজনীতি করে একটু মানে কি খিদমত করতে চায়। বুঝলেন না কথা? তো খিদমত করবে, ভালো কথা, খিদমত করুক। তাহলে এখানে যে ফতোয়া দিয়ে বসে আছে যে আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিক ভাইজানকে, তাহলে ফজা বলেছে, ফজা বলে ফতোয়া দিয়েছে, ইন্ডিয়ান ফজা। তাহলে এ তো ইন্ডিয়ান ফজা আব্বাস সিদ্দিক ভাইজানকে বলেছে। আমি তো এখানে বলবো এ তো মানে বাংলাদেশি ভদা, এ তো বাংলাদেশি ভদা। ইন্ডিয়ান মানে কি আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে আমার ভাই মানে কে? আব্বাস সিদ্দিক ভাইজান। তো এ তো বাংলাদেশি ভদা, এ মুফতি বাংলাদেশি মতো ভাব মানে কি ভাব করে কথা বলেছে। তাহলে এখানে চিন্তা করুন যে জ্বলন আমাদের কারো উঠেনি, সে ভোট মানে কি সবাই করতে পারে, সবাই প্রার্থী হতে পারে, কে কি হলো কাকে কি ভোট দিল ওটা দেখে আমাদের লাভ নেই। আমাদের লাভ হলো যে আমাদের বক্তব্য হলো আগে যে ফতোয়াগুলো দিয়েছে সেই ফতোয়ার জবাবগুলো এখন শুনতে হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। সে হাবিবুর রহমানের ফাটলো কি ফাটলো না আমাদের দেখে লাভ নেই, সেই সুজাউদ্দিন ফাসেকের ফাটলো কি ফাটলো না আমাদের দেখে লাভ নেই, কারণ এগুলো দেখার আমাদের সময় নেই। আমরা এখন বুঝতে পারছি হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করছিল, এই ভদা মুফতি ফতোয়া দিয়েছিল এই বাবরি মসজিদের বিরুদ্ধে। এবং তার ভাই একটা আছে ভদা মানে কি রজব মুফতি, সেও বলেছিল যে আমার হুমায়ুন কবিরের জন্য মসজিদ করা চলবে না, সে মদ খোর, সে বাইরে যায়, বিভিন্ন কথা বলে বলছে কে মসজিদ করতে বলেছে। তা আমি বলে মসজিদ করা কি তোমার বাপের সম্পত্তি যে শুধু তোমরা করবে আর মানুষ যে ভিক্ষি চেয়ে বেড়াবে আর মানে কি যে অন্য কেউ করতে পারবে না? আদেশ করে কোনো জায়গায় লেখা আছে? কোনো জায়গায় লেখা নেই। তাহলে নিজেরা যেটা বলবে সেটা ঠিক আর অন্য কেউ করতে যাবে সেটা ভুল। আর যখন মানে জবাবটা দিতে হবে তখন হাবিবুর রহমান আর সুজউদ্দিন চামচাগুলো এরা মানে কি এরা উঠে পড়ে লাগবে। আরে ভাই এগুলো করে লাভ হবে না, এগুলো ভোট পাওয়া যাবে না, এগুলো বলে ভোটে কোনো মানে উঠবে না। তো এখানে আমি বলবো যে জনসাধারণকে বলবো আপনার প্রকৃতি মানুষকে চিনুন, প্রকৃতি মানুষকে চিনুন যা মানুষের কাজ করতে চায়। ফুরফুরা সেবে করে টাকার অভাব নেই, ফুরফুরা সেবে করে মানে কি টাকা প্রয়োজন নেই, কারণ ঔরঙ্গজেব বাদশাহ তাদেরকে ধনী করে দিয়ে গেছে, তার কোনো কিছু প্রয়োজন নেই। তারা মানুষের হয়ে কাজ করবে, প্রকৃতি করার জন্যই নেমেছে ময়দানে। আর ওদের মানে তা নয় সব ঝাড়ুন দিবে ঝাড়ুন, কাজ তো হবে না, মানুষের খিদমত করবে কি? দেখবেন খিদমত আর হবে না। বুঝলেন না কথা? তো এখানে যদি কিছু পায় সেই টাকা থেকে হয়তো মানে কি যে 500 করে সুজাউদ্দিনকে আর 500 হয়তো হাবিবকে দিবে, যেহেতু আর গুণকীর্তন করছে এই জন্য হয়তো ওরা মানে কিছু মানে কি পাওয়ার জন্যই করেছে। তো কীরকম কি আমি বলি একটু গল্প না শুনালে বুঝতে পারবেন না। যে একজন বাদশাহ যে আপনার কী করছে, যে বাদশার বাড়িতে আপনার একটা কুকুরে মানে কি করছে গরুর মানে কি গোস্ত খেয়ে হাড়টা নিয়ে এসে বাদশার বাড়িতে রেখেছে। সেই বাদশাহ দেখে যে গরুর হাড় আবার মানে কি যে কুকুরে পায়খানা ফিরেছে। তো এবার মানে প্রজাদেরকে বললো, সেনাপতিকে বলল, সেনাপতি বলছে যে একজন মানে কি যে গরুর মানে চামড়া যা কিনে তাদেরকে মানে ডাকা হলো। সে বললো যে আমি মানে ঠ্যাংটা ফেলে দিতে পারি কিন্তু কুকুরের পায়খানা আমরা ফেলতে পারবো না। দ্বিতীয় যে পায়খানা পরিষ্কার করে মেথরকে ডাকা হলো, সে বলছে আমি পায়খানা পরিষ্কার করবো কিন্তু আমি গরুর হাড্ডি লাড়বো না। তাহলে এবার তো সমস্যার মধ্যে পড়ে গেল, কাকে ডাকা হয়? এই হাবিবুর আর সুজাউদ্দিনের মতো মানে কি যে ছেলে ডাকা হলো
যে হাবিবুর কি মানে সুজাউদ্দিন একটা কাজ করো যে তুমি এই মানে ইটা হাড়টা ফেলে দাও। তোমাকে ফেলে দিলে কী হবে, বাদশাহ ডেকেছে, বাদশাহ হুকুম করেছে, মানে ফেলবে, কি আনন্দ। ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। বাদশাহ বলে যাও তাকে 1 কাপ চা খাইয়ে দাও। 1 কাপ চা খাইয়ে দিয়েছে। এবার কেউ খুবই খুশি। তো এই জন্য যে মানে যার চামচাগিরি করছে, যে গোলামি করছে, সে মানে কিছু হয়তো পায়। এই জন্য ওই 1 কাপ চায়ের জন্য সে মানে কি হারামের প্রতি সাপোর্ট, সে মানে কি ন্যায়ের প্রতি থাকছে না, ন্যায়কে সাপোর্ট করে না, শুধু মানে হারামের দিকে মানে রয়েছে। তা আমি বলবো হারামের প্রতি থাকুন। মরবেন কোন নেতা, কোন আলেম ওলামা আপনার কবরে গিয়ে আপনার প্রশ্ন উত্তর দিচ্ছে, দেখলেই দেখা যাবে, দেখলেই বুঝতে পারবে। কিন্তু আমাদের কোনো কিছু আমাদের মানে লাগে না, আমরা ফিরি, আমরা শুধু দাদা পীরকে ভালোবাসি। কিয়ামতের দিন দাদা পীরের সঙ্গে আমরা হাসন নাসরে যেন উঠতে পারি, আমাদের এটাই উদ্দেশ্য। আমরা কিছু পারি না পারি, হকের প্রতি থাকবো, হকের প্রতি থাকবো। আমরা কিচ্ছু আমাদের পারার দরকার, আমরা দুর্বল মানুষ, আমরা হকের প্রতি লড়ে যাবো। যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে উমার ফারুকের মতো, মানে কি দীর্ঘদিন বাঁচার চাইতে একদিন বাঁচাটা উমার ফারুকের মতো ওইরকম বেঁচে থাকাটাই যথেষ্ট। আশা করছি বুঝতে পেরেছেন। হাবিবুর রহমান শুধরে যান, এরকম করে কাজ হবে না। আশা করছি উত্তর